আসসালামু আলাইকুম। কি খবর? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার ভিডিও তোমাদের সকলের ভালো লাগবে। আজকে আমি চিড়ার নাড়ু করব বিকেলবেলা। তো চিড়াটাকে আমি ভেজে নিয়েছি, এর ভিতরে একটু পাতলে পানি আর গুড় দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নেব। আর গুড়টা দেখতে পাচ্ছ কি সুন্দর। তো এটাকে ভালো করে জাল করতে হবে, তাছাড়া কিন্তু নাড়ুটা হবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। আর এটাকে আমি মেপে মেপে দিচ্ছি যে কি রকম লাগবে কি লাগবে না। এর জন্য এভাবে দেখতে পাচ্ছ কি সুন্দর করে মাখানো হচ্ছে। এটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে, তাছাড়া কিন্তু নাড়ুটা হবে না। আর এই যে আমার নাড়ুটা একদম পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেছো। এটা আর ভেঙে যাবে না। আর এখানে আমি 1/2 কেজি চিড়া নিয়েছিলাম, তো আমার এই যে এতগুলো নাড়ু হয়েছে। আর আমার ভিডিওতে যারা নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনার একটা সুন্দর কমেন্টে কিন্তু আমি আর একটা নতুন ভিডিও করার উৎসাহ পাই। আর এই যে রাত্রিবেলাতে মুরগি আনা হয়েছে, এই তো আমি এখন মুরগিটাকে কেটে নিচ্ছি। ভাবলাম যে সবার সাথে একটু গল্প করি আর মুরগিটাকে কেটে নেই। আর আমরা ছোটবেলায় যেসব খেলাগুলো করতাম, কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু তারা এখন আর সেই খেলাধুলাগুলো করে না, তারা জানতেও পারে না। এখনকার বাচ্চারা কিন্তু মোবাইল নিয়েই বেশি থাকে। তো আমি আমার বাচ্চাকে একটু মোবাইলটা কমই দেই, সে কমই, কারণ বাচ্চাদেরকে মোবাইল থেকে যতটা দূরে রাখা যায় ততটাই কিন্তু ভালো। আমাদের ছোটবেলায় কিন্তু অনেক মজা করে কেটেছে, খেলাধুলা কত রকমের খেলা খেলতাম কিন্তু আমরা। কিন্তু এখন আমাদের বাচ্চাদেরকেও একটু সেগুলো মানে যে শেখানো দরকার, কারণ তারা যদি জানতে পারে যে আমরা আগে কীরকম খেলতাম, তারাও কিন্তু এখন ওরকম খেলা খেলতে পারে। বাচ্চাদেরকে কিন্তু মোবাইল থেকে দূরে রাখাটাই ভালো। তো আমার এই কথাগুলো অনেকেই মনে করবে আমি জ্ঞান দিতেছি, আসলে তা নয়, এটা কিন্তু বাস্তবতা। কারণ বাচ্চারা কিন্তু মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে পড়তেছে, এতে তাদের চোখের সমস্যা বা নানা রকম সমস্যাও হয়। আর এই যে এখানে আমি মুরগিটাকে কেটে নিচ্ছি। আর আমি মুরগির মাংস, মানে এটা ব্রয়লার মুরগি যেহেতু, আমি বড় বড় পিস করি না, কারণ বড় বড় পিস করলে এখানে ঝাল লবণটা মানে ভালোভাবে যায় না আমার থেকে আর কি। তো এই যে আমি এরকম সাইজের করে কেটে নিতেছি, তো দেখতেই পারছেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।